হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে যে দিনটার ব্লগ শেয়ার করছি দিনটা ছিল স্যাটারডে, আর তখন সময় বিকাল 5টা। আজ অফিস ছুটির দিন, তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি মাছ আনতে। আজ আকাশ একদমই পরিষ্কার, ওয়েদারও খুব ভালো। যদিও ব্যাঙ্গালোরের ওয়েদার সবসময়ই ভালো থাকে। সাউথ ইন্ডিয়ায় আমার একটা জিনিস খুবই ভালো লাগে, যেটা হলো খুব ঘন ঘন মন্দির আছে, আর মন্দিরের কারুকার্যগুলোও খুব সুন্দর। ফিশ মার্কেটে যাওয়ার রাস্তায় ছোট বড় বেশ অনেকগুলোই মন্দির পড়ে। এখানকার ফিশ মার্কেটগুলো কেমন হয় আজ আমি আপনাদের দেখিয়ে দেব। সো চলুন, আমরা যাচ্ছি মাই চিকেন অ্যান্ড মোরের বিটিএম ব্রাঞ্চে। ব্যাঙ্গালোরের বেশিরভাগ মাছের দোকানগুলোই এই ধরনের হয়। একটা দোকানে ঢুকলেই সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। দোকানে ঢুকতেই চোখে পড়বে বড় বড় ফ্রিজারের মধ্যে সারি সারি মাছ সাজানো। আমরা দোকানে ঢুকে প্রথমেই চলে গেছি রুই কাতলা ইলিশ মাছের কাউন্টারে। নতুন স্টক এসেছে, তাই দেখছি অনেক ধরনের মাছ এখন আছে। এখানে প্রত্যেক সপ্তাহে মাছ আসে। এখানে বৃহস্পতিবার করে মাছ আসে, তাই তারপরে যে কোনো দিন গেলেই ফ্রেশ মাছ পাওয়া যায়। এখানে মূলত যে মাছগুলো পাওয়া যায় রুই, কাতলা, ট্যাংরা, পার্শে, পাবদা, চিংড়ি, ভেটকি, কাঁকড়া, তেলাপিয়া, এছাড়াও অনেক ধরনের সি ফিশও পাওয়া যায়। আমরা যে যে মাছগুলো নেব পছন্দ করে দিলাম, ওনারা ওজন করে কাটতে শুরুও করে দিলেন সাথে সাথে। মাছগুলো কাটার আগে কোন মাছটা কি কাট হবে সেটা শুনে নিলেন। মাছের দোকানগুলোর মধ্যে গেলে মনেই হবে না যে আপনি ব্যাঙ্গালোরে আছেন। মাছের দোকানগুলো ব্যাঙ্গালোরে হলেও এখানে বেশিরভাগ মানুষই কাজ করেন যারা বাঙালি। এই দোকানগুলোতে গেলে অনেকটা কলকাতা কলকাতা ফিল হবে, কারণ দোকানের মধ্যে সবাই বেশিরভাগ বাংলাই কথা বলছে। এই দোকানগুলোতে কলকাতা থেকে অনেক ধরনের মশলা, মুরগির ডিম, হাঁসের ডিম, মুড়ি, খই, ঘি, চানাচুর, ডাল, এছাড়াও অনেক জিনিসই আসে। ব্যাঙ্গালোরে চিকেন মাটনের আলাদা শপ থাকলেও মাছের দোকানেও চিকেন মাটন দুটোই পাওয়া যায়, যার কারণে এই ধরনের একটা দোকানে গেলেই মাছ, চিকেন, মাটন সবটাই নেওয়া যায়। এখানে চিকেনের যার যেমন পিস পছন্দ সে তেমনটা নিতে পারবেন, যেমন অনলি লেগ পিস, অনলি চিকেন উইংস, উইদাউট স্কিন চিকেন, উইথ স্কিন চিকেন, আর সব কিছুরই প্রাইস লিস্টে দেওয়া আছে। আজ আমরা নিচ্ছি 1 কেজি 100 গ্রামের একটা ইলিশ মাছ, যেটা 2300 টাকা করে কেজি নিচ্ছে, আর নিচ্ছি একটা রুই মাছ আর মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ। এখানে চিকেন, মাটন আর অন্যান্য মাছগুলোর কেমন দাম প্রাইস চার্টটা দেখলেই বুঝতে পারবেন। মাছগুলো সুন্দর করে কেটে আমাদের একটা বক্সের মধ্যে করে দিয়ে দিয়েছে। আজ আমাদের টোটাল 3000 টাকার মতো বিল হলো। এখানের বিলগুলোও ডিজিটালি হয়, ক্যাশের তুলনায় ইউপিআই আর কার্ডই বেশি চলে। বিল পেমেন্ট করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দিনই ইলিশ মাছ খাওয়া হয় না, তাই আজ নিলাম। ইলিশ মাছগুলোকে ভাপা ইলিশ, ঝোল, ভাজা সব রকমভাবে এক একদিন রান্না করব। বাড়ি এসে মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, রাতে এগুলো রান্না করব। মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই ফ্রেশ। সো কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলবেন না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।